আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় শিখব, যা হলো ভৌত রাশি, মৌলিক রাশি, লব্ধ রাশি এবং সাথে এসআই একক। এই ভিডিওটি দেখার পর আশা করি এই অংশ নিয়ে অন্য কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। চলেন শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ফিজিক্স চ্যাপ্টার 1 কোর পার্টস বা বেসিক, যেগুলো জানতেই হবে। আচ্ছা, এখন সর্বপ্রথম হলো আমাদের আলোচ্য টপিক হলো ভৌত রাশি। ভৌত রাশি কি? ভৌত রাশি হলো যেই সকল রাশি পরিমাপ করা যায় এবং একক বিদ্যমান। তাহলে ভৌত রাশি হলো পরিমাপযোগ্য রাশি যাদের একক বিদ্যমান। যেমন দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিমাপ করা যায়, আমরা জানি। দৈর্ঘ্য পরিমাপ করার জন্য একক যেটি রয়েছে সেটি হলো মিটার, বা আমরা সংক্ষেপে লিখি হলো এম দ্বারা। এই কিভাবে রয়েছে ভর, যা আমরা পরিমাপ করি গ্রাম বা কিলোগ্রাম এককে, যেটাকে প্রকাশ করা হয় জি অর জিএম দ্বারা। বেশিরভাগ ক্ষেত্রে যেটাই প্রযোজ্য বেশি। এরপরে হলো সময়, যেটা আমরা পরিমাপ করি যে কয়টা বেজেছে, কতক্ষণ সময় আছে, আর কতটুকু বা সময় লাগতে পারে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো সময়ই পরিমাপ করা যায়। আর পরিমাপ হলো এমন একটা রাশি যা আমরা একটা সংখ্যার মাধ্যমে বোঝাতে পারি, এটাকে বলা হয় পরিমাপ। এবং একক হলো কতটুকু নির্দেশ করা হচ্ছে ওইটা প্রকাশের জন্য যেই আমরা রাশিটা বা শব্দটা ব্যবহার করে থাকি সেটাই হলো একক। সময় আমরা ইউজ করে থাকি সেকেন্ড, যাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ইত্যাদি। তো একইভাবে এখন আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা যে আপনাদের উচ্চতা মাপেন বা ভর চেক করেন, এই জিনিসগুলো ভৌত রাশি কিনা তা আমাকে জানাবেন। গেল। এখন হলো মৌলিক রাশি। মৌলিক রাশি কি? এই সকল রাশি বা রাশিমালা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তাদের মৌলিক রাশি বলা হয়। অর্থাৎ আমার মৌলিক রাশি হলো এমন রাশি যারা ইন্ডিভিজুয়াল, একজনই সিঙ্গেলই থাকবে, অর্থাৎ ওই রাশি থেকে অন্য কোনো রাশিকে ভাঙানো যাবে না। যেমন দৈর্ঘ্য একটি মৌলিক রাশি। কেন? কারণ এটা হচ্ছে আমরা মিটার এককে জানি, এটাকে আর আমরা ছোট করতে পারবো না। হ্যাঁ, ছোট করতে পারবো সেন্টিমিটার, মিলিমিটার এভাবে, কিন্তু দিন শেষে আলটিমেটলি ওইগুলো সবগুলাই মিটার, মিটারেরই একটি ছোট রূপ। কিন্তু এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আর কোনো ভাঙানোর অপশন নেই। ঠিক সেম ভাবে ভর, সময় এগুলো হলো সবগুলোই আমাদের মৌলিক রাশি। এখন আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে 7টি মৌলিক রাশি নিয়ে আমাদেরকে পরিচয় দেওয়া
হলো? মৌলিক রাশি হলো 4টি, যার মধ্যে 1 নাম্বারই হলো দৈর্ঘ্য, 2 নাম্বার ভর, 3 নাম্বার সময়, 4-এ রয়েছে তড়িৎ প্রবাহ। আমরা চলতড়িৎ এবং স্থির তড়িৎ অধ্যায়ে তড়িৎ প্রবাহ সম্পর্কে জানতে পারবো বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। 5মে রয়েছে তাপমাত্রা। আমরা আজকের দিনের তাপমাত্রা কত এভাবে জিজ্ঞেস করে থাকি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 26 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস, এটাই হলো তাপমাত্রা। অথবা আমরা আমাদের শরীরের তাপমাত্রা মেপে থাকি, যেটা হচ্ছে 99.4 ডিগ্রি ফারেনহাইট বা ফারেনহাইট যেটাই বলেন। আচ্ছা, তারপরে হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ অর্থাৎ হচ্ছে মোল। আপনারা অষ্টম শ্রেণীতে আশা করি জেনেই আসছেন যে মোল নামে একটা শব্দ ছিল, যেটা হচ্ছে পদার্থের পরিমাণ বোঝায়, যেটা আমরা কেমিস্ট্রি অধ্যায় 6-এর মধ্যে ইনশাল্লাহ পড়বো। ওইখান থেকে আমাদের মোলের গণনা সবগুলো শুরু হয়, বা পরিমাণগত রসায়ন যেটাকে বলা হয়, সেটা অধ্যায় 6 থেকেই শুরু হয় আপনাদের রসায়ন বইয়ের কারিকুলাম হিসেবে। এরপরে শেষে রয়েছে দীপন তীব্রতা। দীপন তীব্রতা, ওকে। এখন এগুলোর এককগুলো কি? এককগুলো হচ্ছে যেমনটা প্রথমে বললাম, আমি যদি একটু ব্রড করে লিখি, মিটারে প্রকাশ করা হয়, এটা হচ্ছে গ্রামে প্রকাশ করা হয় জিএম দ্বারা দি। এরপরে সময় সেকেন্ডে প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার লেখা হয় তড়িৎ প্রবাহের, আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার লেখা হয়। তাপমাত্রার জন্য কেলভিন একক ইউজ করা হয়ে থাকে, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট যদিও আমরা বেশি ব্যবহার করে থাকি কেলভিনের তুলনায়, তবে আমাদের আক্ষরিক জ্ঞান বা যে কারিকুলাম ভিত্তিক জ্ঞান রয়েছে সেখানে আমরা কেলভিন হিসাব করে সবগুলোই পরিমাপ করে থাকবো। এরপরে রয়েছে পদার্থের পরিমাপের জন্য মৌল, দীপন তীব্রতার জন্য রয়েছে ক্যান্ডেলা। ক্যান্ডেলার সিডি লেখা হয়ে থাকে সংক্ষেপে। তো আমি এগুলো একটু পূর্ণরূপগুলো লিখে দিই, যেহেতু আগে দেখানো হয়নি। ক্যালভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা। আচ্ছা, গেল। এগুলো হলো আমাদের মৌলিক রাশি বা ভৌত রাশিও বলা যেতে পারে। এখন এখন হলো লব্ধ রাশি। লব্ধ রাশি কি? লব্ধ রাশি হচ্ছে মৌলিক রাশির বিপরীত, অর্থাৎ যেই সকল রাশিমালা অন্য রাশির উপরে নির্ভরশীল। রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলা হয়। যেমন আমরা বলতে পারি বল, যা হচ্ছে ভর আর ত্বরণের গুণফল। কাজ, বল আর সরণের গুণফল। একইভাবে ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থ, প্রস্থের গুণফল, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল। এগুলো হলো লব্ধ রাশি, কেননা এগুলো ভর এবং ত্বরণ আলাদা আলাদা রাশির উপরে নির্ভরশীল। কাজ, বল এবং সরণ এগুলো আলাদা আলাদা রাশির উপরে নির্ভরশীল। এখানে এই যে ত্বরণটা, এই ত্বরণটা এক প্রকার লব্ধ রাশি, কেননা এই ত্বরণটাও এক ধরনের আহ, আপনার মৌলিক রাশি থেকে এসেছে, যেটা আমরা অধ্যায় 2 এর মধ্যে দেখবো ইনশাআল্লাহ।
তো এগুলো সবগুলোই প্রত্যেকটাই আলাদা আলাদা মৌলিক রাশির উপর নির্ভরশীল বলে এই যে বল, কাজ এবং ক্ষেত্রফল এগুলোকে বলা হয় লব্ধ রাশি। আমরা মৌলিক ধাতু, সাধিত ধাতু বা যৌগিক ধাতু এগুলো পড়ে আসছিলাম ঠিক সেম একইভাবেই। যেটা একাই থাকে শুধুমাত্র ওকে বলা হয় মৌলিক, আর যেটা ওই মৌলিক রাশির সমন্বয়ে গঠিত বা মৌলিক রাশির সমষ্টি নিয়ে গঠিত তাকে বলা হয় লব্ধ রাশি। এইটুকুই, আর কিচ্ছু না। এখন হচ্ছে আমাদের আজকের লেকচারের সর্বশেষ টপিক, সেটা হলো এসআই ইউনিট, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই। ন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এটাই এটাই হলো এসআই ইউনিট। তো এগুলোর পূর্ণরূপ কখনো আসবে না। আপনাদের ১ নাম্বারের জন্য আসতে পারে হচ্ছে মৌলিক রাশি কাকে বলে, তারপরে ভৌত রাশি কাকে বলে, অথবা লব্ধ রাশি কাকে বলে বুঝিয়ে লেখো। এগুলো ১ নাম্বার এবং সিকিউ খ বা এসকিউ এগুলোর জন্য আসতে পারে। কিন্তু কখনোই এই ধরনের এসআই ইউনিটের আপনার একক কি বা কি ধরনের জিনিস এসআই ইউনিট এগুলো কখনোই আসবে না। এগুলো শুধুমাত্র জেনে রাখা যেন আপনাদের সামনের যে পড়াগুলো রয়েছে সেগুলো তো যেন ধাপে ধাপে শেষ করতে পারেন বা জেনে রাখতে পারেন, এটাই। তো পৃথিবীর সব দেশেই একই ধরনের একক ব্যবহার করার জন্য এসআই পদ্ধতি চালু হয়েছে। আরো অনেক পদ্ধতি রয়েছে, সিজিএস আছে, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এই ধরনের অনেকগুলোই একক রয়েছে। তার মধ্যে এসআই হচ্ছে যেটা পৃথিবীর সব জায়গায় চালু, এটাই হচ্ছে এসআই একক, যেটাকে আদর্শ ধরে নেওয়া হয়েছে। তো আমাদের এই পূর্বে যখন মৌলিক রাশির যে আমরা ইউনিট গুলো দেখলাম, যেমন দৈর্ঘ্যের যেই এককটা দেখলাম মিটার, ভরের যেই একক দেখলাম গ্রাম, এগুলো সবগুলোই হচ্ছে এসআই একক। এগুলো সবগুলোই হলো আমাদের এসআই একক বা এসআই ইউনিট। তো এইটাই, আর কিছু না। তো এইটুকুই হচ্ছে আমাদের আজকের লেকচারে। আশা করছি ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা কিছু ম্যাথ দেখাবো, বা কিছু ম্যাথ বলতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ আপনাদের সিকিউ এর জন্য এবং এসকিউ এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে। এই অধ্যায় থেকে একদমই আসে না বললে ভুল হবে, শিখে রাখা ভালো। বাই চান্স যদি কোনো বোর্ডে চলে আসে তাহলে ধরা খাবেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে কোনোটা স্কিপ না করা আনটিল আপনাদের যদি কোনো সিলেবাস প্রোভাইড করা হয়, শর্ট সিলেবাস বা এই ধরনের কিছু। কিন্তু বর্তমানে যা বোঝা যাচ্ছে যে সামনে আর কোনো শর্ট সিলেবাসের গতি থাকবে না, নর্মাল কারিকুলামে পড়ালেখা হবে। তো কোনো অধ্যায়কে ছোট করে দেখা যাবে না, হয়তো পারে কম্বাইনও দিতে পারে। আমাদের সময় আসছিল, আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম কম্বাইন আসছিল প্রশ্ন, অধ্যায় ২, ৩, ৪ এগুলো প্রায় সময় কম্বাইন করে আসে। দুইটা উদ্দীপক দিয়ে দিল, দেখা যাচ্ছে একটা উদ্দীপক থেকে গ আর একটা উদ্দীপক থেকে ঘ। খুবই স্বাভাবিক ব্যাপার, এটা আসতেই পারে। যার কারণে কোনো অধ্যায়কে স্কিপ করা উচিত নয়। তো আজকেরটা একটু থিওরি পার্ট ছিল এবং এমসিকিউ এসকিউ এর পার্ট ছিল। তো এই কারণে একটু বোরিং লাগতে পারে। আশা করছি এরপর থেকে যখন ম্যাথ দিয়ে শুরু করব তখন থেকে ইনশাল্লাহ ভালো লাগতে পারে। তো এইখান থেকে আমি যেটা বলেই দিলাম যে ওই যে ভৌত রাশি কাকে বলে, মৌলিক রাশি কাকে বলে, লব্ধ রাশি কাকে বলে, অথবা লব্ধ রাশি মৌলিক রাশির মধ্যে পার্থক্য, দুটি পার্থক্য, তিনটি পার্থক্য, ভৌত রাশি লব্ধ রাশির মধ্যে দুটি তিনটি পার্থক্য, এগুলো আসতে পারে সিকিউ খ এর জন্য। এখানে আর এত বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। এমসিকিউ এর জন্য আপনারা আপনাদের মূল পাঠ্য বইগুলো একটু রিডিং করবেন, ওখানে ইউনিটগুলো কিভাবে এসেছে, ইউনিটগুলোকে কিভাবে আদর্শ ধরে নেওয়া হয়েছে, এগুলো সবগুলো এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। লাইন বাই লাইন পড়ার দরকার নেই, একদম সবকিছু পড়ার দরকার নেই। শুধুমাত্র প্রথম পৃষ্ঠাতে পদার্থবিজ্ঞান কি এবং পদার্থবিজ্ঞানের ইতিহাসটা কি, যে কিভাবে সৃষ্টি হয়ে আসছে বা কিভাবে ক্রমবিকাশ ঘটে যে আজকের এই আধুনিক পদার্থবিজ্ঞানে দাঁড়িয়েছে, এই জিনিসগুলো হালকা হালকা পাতলা রিডিং করবেন, যেন একটা ধারণায় চলে আসে। এটাই, আর কিচ্ছু না। এখান থেকে এত বেশি সিরিয়াস কিছু না। আসলে প্রত্যেকটা অধ্যায় ইজি, প্রত্যেকটাই যে সিরিয়াস এমনটা না, সবগুলো ইজি। ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। তো আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা বা আমার যে বোঝানোর ধরনটা। হ্যাঁ, আমার প্রথম ভিডিও হিসাবে জড়তা থাকতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাকে শেখাবেন। অবশ্যই আমারও শেখার আছে, আমি যে সব পারি তেমনটা না, অবশ্যই আমাকে শেখাবেন। আমি ধাপে ধাপে ইনশাল্লাহ চেষ্টা করে যাব আপনাদেরকে ভিডিও প্রোভাইড করার। আশা করি ম্যাথ যখন থেকে দেখাবো তখন থেকে আরো ভালোভাবেই বুঝতে পারবেন যে আমার আলটিমেটলি বোঝানোর দক্ষতাটা কেমন। তো আজকে আমরা ভৌত রাশি, মৌলিক রাশি ও লব্ধ রাশি
এটা দিয়েই শিখলাম এবং এটা দিয়েই শেষ করলাম। পরের ভিডিওতে অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মেনশন দিয়ে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।